এক অসহায় অন্ধ বাবা মায়ের একমাত্র নাবালক সন্তান 1 মাস থেকে নিখোঁজ। একমাত্র আদরের সন্তান শাহিদকে ফিরে পেতে অন্ধ মায়ের কাতর নিবেদন। ভিডিওটি শেয়ার করে শাহিদকে ফিরে পেতে সহযোগিতা করুন। নিখোঁজ নাবালকের নাম শাহিদ মোল্লা, বয়স 9 বছর 11 মাস। বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার নওড়া গ্রামে। বাবা আনসুর মোল্লা প্রতিবন্ধী, বিছানায় পড়ে রয়েছেন, তাই কর্ম কিছুই করতে পারেন না। সংসারের হাল ধরতে অন্ধ মা সাবিনা বিবি তার একমাত্র সন্তান শাহিদুলকে নিয়ে ফেরি করে সংসার চালাতেন। মে মাসের 15 তারিখে দুপুর নাগাদ বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে আর ফিরে আসেনি অন্ধ মায়ের একমাত্র আদরের সন্তান শাহিদ। ছেলেকে ফিরে পেতে অন্ধ মায়ের বুক ফাটা নিবেদন। ছেলেকে ফিরে পেতে ভিডিওটি শেয়ার করে সহযোগিতা করুন। আপনার একটি শেয়ারের কারণে অন্ধ মা তার ছেলেকে ফিরে পেতে পারে। নিখোঁজ নাবালক শাহিদ মোল্লার খোঁজ দিতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ধন্যবাদ। বাজলো তখন আমি দেখলাম আসছে না, ওর খেলার বয়সী ওদের সঙ্গে সবার জিজ্ঞাসা করলাম যে আমার শাহিদকে দেখেছিস? কেউ বলছে না, এ বলছে না, ও বলছে না। এর মুখে শুনতে শুনতে এবার একজন আসছিল একটা বাচ্চা, তাকে জিজ্ঞাসা করলাম, সে বলছে না, আমার সাথে যায়নি। এবার আমি যখন দেখলাম পড়ার টাইম পেরিয়ে যাচ্ছে, তখন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম। আস্তে আস্তে আমার আত্মীয় স্বজনদের বাড়িও জিজ্ঞাসা করতে থাকলাম। খুঁজতে খুঁজতে আমি কোনো সন্ধান মেলাতে পারিনি। আমি তো অসহায় মানুষ, আমি আর কত দূর যেতে পারি? যতটা পারি ততটা আমি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমি পাচ্ছি না। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। কোন থানা? ভাঙড় থানা। আচ্ছা, ছেলের নাম কি? শাহিদ মোল্লা। আচ্ছা, ওর বাবা কি করে? বাবা অসুস্থ মানুষ, কোনোদিন জন্মজুরি না। হ্যাঁ, বলো। বলছি বাবা হ্যান্ডিক্যাপ, তো কোনো কাজ এমনি করতে পারে না, অসুস্থ বাড়িতে শুয়ে থাকে। আমি ওই বাচ্চাটাকে নিয়ে গ্রামে গ্রামে আর কি চুরি বিক্রি করি। যেভাবে হোক আমাদের দুটো দিন চলে যায়, আমাদের যেভাবে হোক পেটে দুটো ভাত আমরা জোগাড় করে খেতে পারি। ওই বাচ্চাটাই আমার সবচেয়ে ভরসা। বাচ্চাটাই আমার সব। তো আপনি লোকের কাছে কি চাইছেন? লোকের কাছে চাইছি যে যদি কোনো জেলায় আমার এই বাচ্চাটাকে সন্ধান পেয়ে থাকেন, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা আমাদের ভাঙড় থানায় জানাবেন যে আমি তো অসহায় মানুষ, অন্ধ মানুষ, আমি তো কোথাও যেতে পারি না, কিন্তু আমি কি করব? বাড়ি বসে আমার অসুস্থ স্বামীটাকে নিয়ে আমিও আর পাচ্ছি না। তা ওই বাচ্চাটাই তো আমার সব, কিন্তু আমি কিভাবে কি করব আমি নিজেই ভেবে পাচ্ছি না। তা যদি কোনো জেলায় খোঁজ পেয়ে থাকেন, তা আপনারা এই নাম্বারে শেয়ার করবেন, কিংবা ভাঙড় থানায় জানিয়ে দেবেন। এটাই আমার অনুরোধ। কৃতজ্ঞতা বলে আমি তাদের সবাইকে চাই আমার বাচ্চাটাকে যেভাবে হোক একটু উদ্ধার করে দিন। যেভাবে হোক আমার বাচ্চাটাকে জোরে বলতে হবে। আপনাদের কাছে জোরে করে বলছি, আমার বাচ্চাটাকে যেভাবে হোক একটু জোগাড় করে দিন। আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, যেভাবে হোক আমার বাচ্চাটাকে যদি সন্ধান পেয়ে থাকেন, যেভাবে হোক এই নাম্বারে কিংবা সন্তান আমার কোলে ফিরিয়ে দেবেন। হ্যাঁ, করে ফিরিয়ে দেবেন আমার সন্তানকে। জোরে আরেকবার বলো, আমার একমাত্র সন্তান আমার কোলে আমার ফিরিয়ে দিতে হবে। যেভাবে হোক কেউ যদি পান, আমার তাদের কাছে জোরে করে বলছি। আমি তো অন্ধ মানুষ, যদি কেউ আমার একমাত্র সন্তানকে খোঁজ পান, তাহলে হাত জোর করে বলছি যে যেন আমাদের সন্তানকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন, যদি কেউ সন্ধান পেয়ে থাকেন। এই নাম্বারে কিংবা ভাঙড় থানায় জানিয়ে দেবেন। এটা আমার কৃতজ্ঞতা থাকলো।